বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। অনেক দিন পর তোমাদের সামনে হাজির হলাম চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেন নিয়ে। তো আজকে যে বোর্ড কোশ্চেনটা অ্যানালাইসিস করব সেটা রাজশাহী বোর্ড 16 সালে পড়ছে, 13 সালে পড়ছে এবং চট্টগ্রাম বোর্ড 11 সালেও এসেছে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে দিলে ভালো হয়। তো আমি আজ থেকে তোমাদের জন্য নিয়মিত ভিডিও করার চেষ্টা করব। চেঞ্জিং সেন্টেন্সের যে বোর্ড কোশ্চেনগুলো আছে গ্র্যাজুয়ালি সবই দেখাবো। 19 সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো আছে ইনশাল্লাহ আমি সবগুলোই গ্র্যাজুয়ালি শেষ করব। তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ যদি ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমরা চেঞ্জিং সেন্টেন্সে নতুন কিছু বিষয় শিখতে পারবে। ওকে, তো প্রথম এই বলে নিই, চেঞ্জিং সেন্টেন্সে 5টা প্রশ্ন আসে এবং 5টা প্রশ্নে তোমার মার্ক থাকে কত? 5। আর চেঞ্জিং সেন্টেন্সের উপরে আমি অনেকগুলো ভিডিও করেছি। চেঞ্জিং সেন্টেন্স মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে, এরপরে এখন নেগেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে, ভয়েস হতে পারে, ডিগ্রি হতে পারে। তো আমি এই ডিগ্রি, ভয়েস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলাদা আলাদা পার্ট করে তোমাদেরকে ভিডিও দিয়েছি। তো আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিয়েছো এবং যদি এই ভিডিওগুলো মিস করে থাকো তাহলে আমাদের টাইমলি থেকে দেখে নিতে পারো। তো তোমাকে আজকে বোর্ড কোশ্চেনটা দেখতে হলে অবশ্যই ওই ভিডিওগুলো আগে দেখে নিতে হবে। প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে পার্ট করে সে পার্ট ভিডিওগুলো আশা করি তোমরা দেখে নিবা। ওই ভিডিওগুলো যদি দেখে নাও তাহলে আজকের এই ভিডিওটা বুঝতে তোমাদের খুবই সহজ হবে। ওকে, তো এ নম্বরে আছে ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং গেম, মেক ইট এক্সক্লেমেটরি। তো আমরা জানি যে অ্যাসেপ্টিভ কোনো সেন্টেন্সে এক্সক্লেমেটরি করতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট ভার্বকে শেষে নিয়ে যাই, এরপরে এ ভেরি থাকলে প্রথমে হটে দিই, এরপর বাকি অংশ। ওকে, তো আমরা কিন্তু তোমাদেরকে এটা শিখিয়েছিলাম যে এ ভেরি থাকলে প্রথমে হটে হবে, আর যদি শুধু ভেরি থাকে তাহলে প্রথমে হাউ দিয়ে শুরু করতে হবে। ওকে, তাহলে তোমাদেরকে বলে নিই যে সাবজেক্ট ভার্ব থাকবে, সেই সাবজেক্ট ভার্ব কোথায় আসবে? শেষে আসবে। ওকে, এ ভেরি থাকলে প্রথমে হটে আর শুধু ভেরি থাকলে হাউ, এরপরে বাকি অংশ মানে কি? এক্সাইটিং গেম। ওকে, দ্যাট মিনস তোমার অ্যান্সারটা হবে কি? হট এ exciting game cricket is আরেকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, যেহেতু তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্স করছো সেজন্য অবশ্যই লাস্টে এক্সক্লেমেটরি চিহ্নটা তোমাকে অবশ্যই দিতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করতে পারি, সাবজেক্ট ভার্বকে শেষে নিয়ে যাব, যে এক্সক্লেমেটরি চিহ্ন দিব। এরপরে যদি এ ভেরি থাকে তাহলে প্রথমে হটে, আর এখানে যদি শুধু ভেরি থাকতো তাহলে হাউ, এবং এরপরে বাকি অংশ মানে কি আছে? এক্সাইটিং গেম। তো এক্সাইটিং গেম। ওকে, তো হট এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। ওকে, আশা করি তোমরা এ নম্বর বুঝতে পেরেছো। এখন বি নম্বর দেখো, পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, মেক ইট প্যাসিভ। আচ্ছা, প্যাসিভ মানে এটা তোমার অ্যাক্টিভ ভয়েস আছে, রাইট? তোমাকে এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তো যখন তুমি ভয়েস চেঞ্জ করবা আগে দেখবা যে সাবজেক্ট বা অবজেক্ট কি। তো দেখো পিপল অফ অল এজেস এটা সাবজেক্ট, এনজয় হচ্ছে ভার্ব, এনজয় ভার্বের 1 নম্বর রূপ, এবং দিস গেম হচ্ছে তোমার অবজেক্ট। তো ভয়েস করার জন্য আমার কি করতে হয়? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, দিস গেম। এবং ভয়েসের কিন্তু তোমাদের একটা রুল আমি দেখিয়েছিলাম। রুলটা কি মনে করতে পারো? সাবজেক্টকে অবজেক্ট করব, মানে অবজেক্টকে সাবজেক্ট করবো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ প্লাস বাই প্লাস অবজেক্ট। তো আমরা সবসময় এই রুলেই প্যাসিভ করতে থাকবো। তো প্রথমে আমরা কি করলাম? অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে অক্সিলারি ভার্ব লাগবে। তো দেখো এখানে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই না? তো যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমি ভার্বকে প্রশ্ন করব। এখানে এনজয় ভার্বের 1 নম্বর রূপ, তাহলে ভার্বের 1 নম্বর রূপ হলে আমি অক্সিলারি হিসেবে অ্যামিজার নিব, আর ভার্বের 2 নম্বর রূপ হলে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজিয়ার নিব। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো এই দুইটা টেন্সে আমি অক্সিলারি হিসেবে কি নিব? অ্যামিজার আর ওয়াজিয়ার। অ্যামিজার কখন, ওয়াজিয়ার কখন? অ্যামিজার যখন ভার্বের 1 নম্বর রূপ হবে অ্যামিজার, ভার্বের 2 নম্বর রূপ হলে তোমার ওয়াজিয়ার। তাহলে এখানে দেখো এনজয় ভার্বের কয় নম্বর রূপ? 1 নম্বর রূপ, তাহলে 1 নম্বর রূপ হলে কি করবা তুমি? অক্সিলারি হিসেবে অ্যামিজার, তাহলে দিস গেমের পরে কি হবে? ইজ। আচ্ছা, তাহলে সাবজেক্ট হলো, এরপরে অক্সিলারি ভার্ব হলো, এরপরে কি? ভার্বের 3 নম্বর রূপ, তাহলে এনজয়ের 3 নম্বর রূপ হচ্ছে এনজয়েড। ওকে, এনজয়েড। এরপর দেখো অবজেক্টকে সাবজেক্ট করলো, এরপরে একটা অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ। তো এখানে দেখো অবজেক্টের পরে বাকি অংশ নেই, সুতরাং আমি বাকি অংশ কাজ করবো না।
এরপরে বাই প্লাস অবজেক্ট, অবজেক্ট কি পিপুল অফ অল এজেস, মানে সাবজেক্টের আগে যেটা থাকে সেটা তোমাকে অবজেক্ট হিসেবে ধরতে হবে। তো আমি এটাকে কপি করে একটু বসাই দিই। ওকে, এরপরে আসো সি নম্বরে। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। কম্পিটিটিভ ডিগ্রি করতে বসে, এটা আছে তোমার সুপারলেটিভে, দা থাকে তোমার হচ্ছে কোথায় সুপারলেটিভে। ওকে, দা সুপারলেটিভে, দেন থাকে কম্পিটিটিভে, আর ভেরিফাই বা নো আদার থাকে পজিটিভে। তাহলে এটা সুপারলেটিভ আছে, কম্পিটিটিভ পড়তে বসে। তো আমি তোমাদেরকে ডিগ্রিতে বলছিলাম যে সুপারলেটিভ আর কম্পিটিটিভের সাবজেক্ট ভার্ব অবজেক্টের কখনোই পরিবর্তন হবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কী থাকবে, এক থাকবে। আর যখন সুপারলেটিভ একটা ডিগ্রিকে কম্পিটিটিভ করবা তখন তুমি কোন স্ট্রাকচার ফলো করবা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার রিলেশন অনুযায়ী প্লাস অবজেক্ট। তোমরা একটু মনে করার চেষ্টা করো, বা ডিগ্রি ওই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তো বুঝতেই পারছো। ওকে, তাহলে আমরা কি করব, সাবজেক্ট নিব, সাবজেক্ট কি অ্যাট প্রেজেন্ট ক্রিকেট, অ্যাট প্রেজেন্ট AGNT অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ, তাহলে সাবজেক্ট হলো ভার্ব হলো, এরপর কি লাগবে সাবজেক্ট প্লাস ভার্বের পরে অ্যাডজেক্টিভ লাগবে। তো দেখো সুপারলেটিভে আছে মোস্ট পপুলার, যদি সুপারলেটিভে মোস্ট পপুলার হয় তাহলে কম্পিটিটিভ হবে মোর পপুলার, আর পজিটিভে শুধু পপুলার, তাহলে অ্যাডজেক্টিভটা কি হবে, মোস্ট পপুলার সুপারলেটিভে, কম্পিটিটিভে হয়ে যাবে মোর পপুলার, আর পজিটিভে শুধু পপুলার। তো এখানে আমরা কি করব, মোর পপুলার। ওকে, এখন দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এরপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। তো সেই সময় আমি রিলেশন দেখবো, দার সাথে হয় দেন এনি আদার, এখানে যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে দেন মোস্ট আদার নিতাম। তো আমরা কি করব, দার সাথে কার রিলেশন কম্পিটিটিভে, দেন এনি আদার, দেন এনি আদার। ওকে, দেন এনি আদার, এরপর অবজেক্ট, অবজেক্ট কোথায় থাকে, অবজেক্ট থাকে তোমার সুপারলেটিভের অ্যাডজেক্টিভের পর। তাহলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ পরে কি আছে, গেম ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা আমি এখান থেকে জাস্ট একটু কপি করে নিই, গেম ইন আওয়ার কান্ট্রি। ওকে, তাহলে দেখো সুপারলেটিভ আর কম্পিটিটিভের সাবজেক্ট বা অবজেক্ট কি হয়েছে, এক রয়েছে, সাবজেক্ট বা অবজেক্ট একদম এক রয়েছে। ওকে, তাহলে দেখো বলছে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, এটাকে আমরা কম্পিটিটিভ করছি, অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। ওকে, আচ্ছা এরপরে ডি নম্বর দেখো, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম পিপুল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট, মেক ইট সিম্পল। আচ্ছা সিম্পল করতে বলছে, এটা কিসে আছে, দো কোথায় থাকে, কমপ্লেক্সে থাকে। আর এটাগুলো এই দো রুল কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখিয়েছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে পার্টের ভিডিও আছে, একদম প্রথম পার্টে হয়তো বা এই দোর ভিডিওটা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। ওকে, তো যখন আমি একটা কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন আমি তিনটা কাজ করব, কয়টা কাজ করব, তিনটা কাজ করব। প্রথমত ক্লজ মার্কায় উঠে যে রিলেশন বসাবো, তাহলে দোর সাথে কার রিলেশন, দোর সাথে ইন স্পাইট অফের রিলেশন। তাহলে আমি কি করলাম, ইন স্পাইট অফ বসালাম। আচ্ছা এটা ইন স্পাইট অফ, এরপরে সাবজেক্ট উঠে যাবে, সাবজেক্ট কি আছে, ক্রিকেট, এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে ইজের সাথে আইএনজি করলে কি হবে, এম ইজার ওয়াজারের সাথে আইএনজি করলে হয় বিং, মনে থাকবে তোমাদের, এম ইজার ওয়াজারকে বি ভার্ব বলে, এই জন্য এম ইজার ওয়াজারের সাথে তোমার আইএনজি করলে কি হয়, বিং, তাহলে ইন স্পাইট অফ বিং কস্টলি গেম। আচ্ছা এরপরে তোমার হচ্ছে বাকি অংশ বসে যাবে। ওকে, তা আমি এখান থেকে কপি করে দিয়ে দিলাম। তাহলে দেখো যখন তুমি কমপ্লেক্স থেকে সিম্পলি করবা জাস্ট তিনটা কাজ করতে হবে, কয়টা কাজ করবা, তিনটা। প্রথমত ক্লজ মার্কায় উঠে যে রিলেশন, তো আমরা জানি দো ক্লজ মার্কার, দোর সাথে কার রিলেশন, ইন স্পাইট অফ, এরপরে সাবজেক্ট উঠে যাবে আর ভার্বের সাথে আইএনজি, তারপরে যা আছে বসাই দেবা। ওকে, ই নম্বর, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই কমপ্লেক্স। দেখো সিম্পলি যদি ইন স্পাইট অফ হয়, কমপ্লেক্স হয় দো, আর কম্পাউন্ডে হয় কি বাট। তাহলে আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ডে বসছিলাম যে কমপ্লেক্স আর কম্পাউন্ডে সাবজেক্ট বার সবসময় এক থাকবে, শুধু রিলেশনে চেঞ্জ হবে, কিসে চেঞ্জ হবে, রিলেশনে। তাহলে আমরা জানি বাটের সাথে কার রিলেশন, দো রিলেশন, তাহলে আমরা কি করব, প্রথমেই রিলেশন উঠেছে দো দিব, এবং আর সব ঠিক থাকবে, বাট উঠিয়ে কমা হবে, আর সব ঠিক থাকবে, বাট উঠিয়ে কি হবে, কমা হবে। ওকে, তাহলে আমরা এখানে কি করব, বাটকে উঠাই দিয়ে, বাটকে কেন উঠালাম, কারণ বাটের সাথে তো দোর সম্পর্ক, দো অথবা অল দোর সম্পর্ক, তো কমপ্লেক্সে আমি দো দিলাম, আর বাটের ওখানে কী দেবো, কমা দেবো। তা তোমরা মনে রাখবে যে কম্পাউন্ডের হচ্ছে তোমার ক্লজ মার্কারটা সবসময় মধ্যে থাকে, দুইটা ক্লজের মধ্যে থাকে,
তো যখন তোমাকে কমপ্লেক্স করতে বলবে তখন এই ক্লজ মার্কে ওটা এখানে কমন হবে, আর তার সাথে যার রিলেশন সেটা প্রথমে চলে যাবে। তাহলে আমরা জানি বাটের সাথে কার রিলেশন, দোর রিলেশন। দো বাংলাদেশ ইজ এ ডিসপ্লেইং কান্ট্রি, ইট ইজ স্ট্যান্ডার্ড ইজ নট হাই। তো এটা মূলত খুবই সহজ একটা বোর্ড ছিল। আমি এরপরে কিছু কঠিন বোর্ড কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করে দেবো। এবং তাছাড়াও ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের বেশ কিছু গ্রামারের ভিডিও তোমাদেরকে দিয়েছি। তো আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিয়েছো। যদি ওই ভিডিওগুলো পর্যায়ক্রমিক দেখে নাও তাহলে আশা করি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের আর বেসিক কোনো সমস্যা হবে না। এবং ফার্স্ট পেপারও আমি বেশ কিছু প্যাসেজ নিয়ে অ্যানালাইসিস করছি। ফার্স্ট পেপারে আরও কিছু ভিডিও করবো, ফ্লো চ্যাটের ভিডিও করবো, গ্রাফ চ্যাটে খুব সহজে কীভাবে লেখা যায় সেটা ভিডিও করবো। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। এবং ইংলিশে বেসিক্যালি তোমাদের কোথায় সমস্যা হয় সেটা আমাদেরকে জানাতে পারো। জাস্ট ফেসবুকে সার্চ করে বরিশাল অনলাইন স্কুল, যেই গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন হয়ে তোমাদের যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যা আমাকে সরাসরি জানাতে পারো, আমি সরাসরি তোমাদেরকে অ্যান্সার দিব। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বোর্ড কোশ্চেনে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বরিশাল স্কুলের সাথেই থেকো।